পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ো ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্স, তোমাদের যে CCHI-03 এই পেপারটি আছে, এই পেপারটির আমরা সাজেশন নিয়ে এসেছি। তা তোমাদের পরীক্ষার ডেট ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে, তোমরা জানো, তবু একবার ডেটটা দেখে নিই। তোমাদের এই CC3টা পরীক্ষা হবে 19শে জানুয়ারি 2025 সালে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের আজকে 6 তারিখ, আর 1 মাস 13 দিনের মতো আছে, 12-13 দিনের মতো আছে। এর মধ্যে কিন্তু তোমরা এগুলো ভালো করে পড়ে নিও। আর মার্কস ডিভিশনটা তোমরা জানো, তবু আরেকবার বলে দিচ্ছি। 10 নম্বরের 4টে কোশ্চেন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে। 6 নম্বরের 10টা কোশ্চেন থাকবে, 5 নম্বরে লিখতে হবে, অর্থাৎ 30 নাম্বার। অর্থাৎ টোটাল যে লেখা টার্ম অ্যান্ড এক্সামিনেশন সেটা তোমাদের 50 নম্বরের হবে, যেটা তোমাদের এই 19শে জানুয়ারি 2025 সালে সকাল 11টা থেকে তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে। এবার তোমাদের রেজাল্টটা কী করে হবে সেটা একটু বলে দিই। তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো বা জানো, তবু আরেকবার বলে দিই। দেখো, অ্যাসাইনমেন্টে 20 আছে, তোমরা জানো। যদি পড়ার বিষয় পক্ষ থেকে চ্যানেলটা দেখে করো, তোমরা 20 পেয়েছো, বা অন্য জায়গা থেকে হলে হয়তো 20 পেয়েছো, বা যাই পাও, 20 পাও, 19 পাও, 18 পাও, যাই পাও। আর লেখা পরীক্ষায় 50 হবে, অর্থাৎ টোটাল পরীক্ষার মার্কস হচ্ছে 70 নাম্বার। তা অ্যাসাইনমেন্টের নাম্বার তুমি জানতে পেরে গেছো। এবার 50 নাম্বারে তুমি যত পাবে, সেখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন রেখেছি একটা, এই দুটো যোগ করলে তোমার প্রাপ্ত নম্বর হবে। এবং তোমার প্রাপ্ত নম্বর যদি এই প্রশ্নগুলো অ্যাসাইনমেন্টে জেনে গেছো এবং এই প্রশ্নগুলো পড়ে যাও, আশা করি অবশ্যই কমন পাবে। তোমাদের দেখো এই বইটা আছে, যে CC3 এই বইটা। তা এই বইটার সিলেবাসটা একবার দেখে নিই। দেখো, হিস্ট্রি অফ ইন্ডিয়া 2, তা খ্রিস্টপূর্ব 300 BC থেকে শুরু করে দেখে নাও। তোমাদের কাছে সবার কাছেই বই আছে, 300 BC থেকে শুরু করে। অবশ্যই ভারতের ইতিহাস দেখো, 750 AC। দেখো লাস্টে দেখো মডিউল 5টা দেখো, 750 AC মানে আফটার ক্রাইস্ট। এই হচ্ছে আমাদের সিলেবাস, এর উপর ভিত্তি করে আমরা সাজেশান দেব। তা চলো সাজেশান শুরু করি। দেখো, 3টে স্টার খুব ইম্পর্টেন্ট, 2টো স্টার তার থেকে একটু কম ইম্পর্টেন্ট, আর 1টা স্টার আরও কম ইম্পর্টেন্ট। দেখো, অশোকের ধর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সর্বশ্রেষ্ঠ কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বর, কুষাণ যুগের সাংস্কৃতিক গুরুত্ব আলোচনা করো। 4 নম্বর, গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা যায় কি না। 5 নম্বর, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। 6 নম্বর, পল্লব শিল্প স্থাপত্য আলোচনা করো। 7 নম্বর, সর্বশ্রেষ্ঠ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। 8 নম্বর, হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। 9 নম্বর, চোলদের সামুদ্রিক কার্যাবলী আলোচনা করো। 10 নম্বর, প্রাচীন ভারতের সামন্ততন্ত্রের অস্তিত্ব বিষয়ে বিতর্ক আলোচনা করো। 10 নম্বর, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো এবং এক্ষেত্রে অশোকের দায়িত্ব লেখো। 12 নম্বর, আদি মধ্যযুগের স্থাপত্য ভাস্কর্য ও চিত্রকলার বিবরণ দাও। 13 নম্বর, মৌর্য শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। এই 13টি কোশ্চেন আমরা বলছি না সবগুলোই কমন আসবে, যে 4টে আসবে 4টেই কমন আসবে। আমাদের পড়া বিষয় পক্ষ থেকে প্রথম টার্গেট হচ্ছে তোমাদের 10 নম্বরে 2টো লিখতে হবে, সেই 2টো মিনিমাম কমন আনা। আর আমরা পড়া বিষয় পক্ষ থেকে বলেছিলাম, আমরা সব কিছু আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেবো, কোনো কিছুর বিনিময়ে না, কোনো পোস্টালের ব্যাপার নেই, কোনো কিচ্ছু ব্যাপার নেই। আমরা সব কিছু কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমেই দেব। আমাদের কয়েকজনের যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যাতে কিছুটা হলেও সুবিধা বা সুযোগ হয় বা সাহায্য হয়, তার জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টা। তাতে যদি একজনেরও সুবিধা বা উপকৃত হয়, সেটাই কিন্তু আমাদের চরম পাওনা। এবার চলো 5 নম্বরগুলো শুরু করি। আর একটা কথা তোমাদের বলেছিলাম, তোমরা কেরিয়ার বিষয় অর্থাৎ ইতিহাস অনার্স পড়তে পড়তে বা কোনো কিছু পড়তে পড়তে কী করা যায়, সেই সম্পর্কে তোমাদের যদি অবগত হতে চাও বা জানতে চাও বা জানার কোনো ইচ্ছা থাকে বা কী করতে চাও, আমাদের জানিও। আমাদের এই বিষয়ে যারা দক্ষ শিক্ষক শিক্ষিকারা আছেন, এক্সপার্ট আছে, তা কেরিয়ার ওরিয়েন্টেড যারা আছেন, তাদের মাধ্যমে কিন্তু আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করতেই পারবো। এ কথা কিন্তু একবারও আমরা পড়া বিষয় পক্ষ থেকে বলবো না, আমরা বলবো চেষ্টা করব, হবেই না, আমরা চেষ্টা করব। তবে আশা করি
সম্পূর্ণ না হলে কিছুটা অবশ্যই করতে পারবো। আর আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে সাজেশান দেবো বলেছিলাম, সেই সাজেশনও আমরা দেওয়া শুরু করেছি। ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স বা শিক্ষাবিজ্ঞান যাই বলি না কেন, সহ আর্টসের বিভিন্ন সাবজেক্টে কিন্তু আমরা সাজেশান দেবো। তা চলো আমরা 5 নম্বর শুরু করে দিচ্ছি। দেখতে বুঝতেই পারছো 3টে স্টার আছে, খুব ইম্পর্টেন্ট, 2টো স্টার আছে, 1টা স্টার আছে বা কোনোটা স্টার নেই। প্রথম প্রশ্ন 6 নম্বরের দেখো, গুপ্ত যুগে বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, গুপ্ত যুগের হিন্দু বা ব্রাহ্মণ্য পুনরুত্থানের যুগ বলা হয় কেন? 3 নম্বর, টিকা লেখো গৌতমীপুত্র সাতকর্ণী, এটা 10 নম্বরেও আসতে পারে। 4 নম্বর, মৌর্য যুগের শিল্পকলা। 5 নম্বর, টিকা লেখো গান্ধার শিল্প। 6 নম্বর, টিকা লেখো মথুরা শিল্প। 7 নম্বর, গুপ্ত সাম্রাজ্য পতনে হুন আক্রমণ কতটা দায়ী ছিল। 8 নম্বর, গুপ্ত যুগে গিল্ড ব্যবস্থা সম্পর্কে লেখো। 9 নম্বর, প্রাচীন ভারতে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান লেখো। 10 নম্বর, মৌর্যদের গুপ্তচর ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর, টিকা লেখো শশাঙ্ক। 12, হুন আক্রমণে প্রতিরোধে স্কন্দগুপ্তের ভূমিকা, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। 13 নম্বর, কৌটিল্যের অর্থশাস্ত্র ও মেগাস্তিনিসের ইন্ডিকা, এটা আমরা একসাথে রেখেছি কারণ প্রায় সমসাময়িক দুটো। তা যাই হোক। 14 নম্বর, পল্লব চালুক্যর সংঘর্ষ আলোচনা করো। 15 নম্বর, গুপ্ত যুগে মন্দির স্থাপত্য আলোচনা করে। এবং লাস্ট কোশ্চেন, আদি মধ্যযুগে ভারতে নারী সম্পত্তির অধিকার সম্পর্কে লেখো। এটা কিন্তু টোটালি ইন্ডিয়ান হিস্ট্রি ভলিউম 2, কাজেই সম্পূর্ণ ইতিহাস, ভারতের ইতিহাস। কাজে এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ে যাও, আর তোমরা পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমাদের আগেও বলেছি, আমাদের অনেক ছাত্র নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে অনার্স করছেন বা মাস্টার ডিগ্রি করছেন, তারা কিন্তু যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, যেহেতু নিয়মিত ক্লাস হয় না প্রথাগত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, তাদের সুযোগ সুবিধার জন্য, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাতে যাদের ইচ্ছা আছে তারা যাতে এনরিচ করতে পারে, তা তাদের বলছি তোমরা পড়ে যেও এবং কিছু বুঝতে না পারলে বা এইগুলো দেখে যেও। এবং অনেকেই আছো পড়তে একটু অসুবিধা হয় কারণ কাজে থাকো, তাদেরও বলছি যে ধরো গান্ধার শিল্প, 5 নম্বরের প্রশ্নটা, গান্ধার শিল্প কি? গ্রিক রোমান ভারতের সংমিশ্রণের সমন্বয় কুষাণ যুগের যে নতুন শিল্প রীতি তা গান্ধার শিল্প নামে পরিচিত। এইটুকু পারলেই লিখে আসবে। অর্থাৎ গ্রিক রোমান ও ভারতীয় শিল্পের সমন্বয়ে যে শিল্প গড়ে ওঠে তা গান্ধার শিল্প নামে পরিচিত। গান্ধার অঞ্চলে গড়ে উঠেছে, তাই এই গান্ধার শিল্প, এবং কুষাণ যুগে এটা সর্বোচ্চ খ্যাতি লাভ করে। কিছু লিখে আসবে সেই সম্পর্কে। যাই হোক, পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। আশা করি যে তোমরা এই প্রশ্নগুলোকে কিন্তু অবশ্যই কমন পাবে। এগুলো পড়ে যাও। এছাড়া যদি কিছু পড়ে যেতে চাও অবশ্যই পড়ো, কারণ জানাটা দরকার। মাত্র কয়েকটা কোশ্চেন পড়লেই শুধু হয় না। আর সবার প্রথমে তোমরা একটু জিনিসটা বোঝার চেষ্টা করো, মুখস্থ করার থেকে বুঝের চেষ্টা করো। এইটুকুই বলা, কারণ দীর্ঘ 23-24 বছর আমার ব্যক্তিগত শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখেছি, যারা বুঝে করার চেষ্টা করেছে তারাই কিন্তু শেষ হাসি এসেছে। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে। শুধু রেজাল্ট ভালো নয়, সারা জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক।